নমস্কার বন্ধুরা, অর্ণব টোটেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা আপডেট নিয়ে আমি কথা বলবো। আর এই ভিডিওটা আপনাদের কাউকে ভয় দেখানোর জন্য না, আপনাদেরকে সচেতন করার জন্য হচ্ছে এই ভিডিওটা। তো ভিডিওটা এতটাই ইম্পর্ট্যান্ট কেন সেটা আগে বলি। আধার নিয়ে কিন্তু মানুষের প্রবলেমের শেষ নেই। জন্ম থেকে মৃত্যু সব জায়গাতেই আধার ম্যান্ডেটরি। আর আধারের মধ্যে যদি ভুল থাকে আপনার সব জায়গাতে গোতা খেতে খেতে যেতে হবে। তো তাই জন্যে আধার নিয়ে প্রত্যেকটা মানুষ কম বেশি কিন্তু কনসাস। আর এই আধার নিয়ে কিন্তু জালিয়াতি প্রচুর পরিমাণে বেড়েছে। আজকের এই ভিডিওটা যারা আমাদের মতো দোকানে সার্ভিস দিচ্ছে, মানে সাইবার ক্যাফে আছে বা অপারেটর যারা, তাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অ্যাজ এ যারা আপনারা সার্ভিস নিচ্ছেন বা সাধারণ মানুষ তাদের জন্যে। কেন কিভাবে সেটা আমি বলি। তো তার আগে আমি ছোটো একটা আপনাদের ঘটনা শেয়ার করি যেটা আমার সাথে হয়েছে। তো কি হয়েছে, গত 2 দিন আগে আমার কাছে একটা ফোন কল আসে। কোথা থেকে আসে? UCL। ঠিক আছে, তো UCL এর কথা যারা এই ধরনের কাজগুলো করছেন তারা জানেন, যারা সাধারণ মানুষ তারা UCL কি বুঝতে পারবেন না। তো UCLটা আমি বলে দিই। UCL হচ্ছে কি, এটা একটা সংস্থা তো যে কিনা আধারের সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে, তো কাদের দিয়ে প্রোভাইড করে? যারা CSC VLE তাদের দিয়ে প্রোভাইড করে। যারা UCL এ আধার অপারেটরের পরীক্ষা দিয়ে পাস করে তো তাদেরকে তারা একটা বিশেষ আইডি জেনারেট করে বা বিশেষ আইডি তাদের জন্য একটা তারা তৈরি করে দেয়। তো যে আইডি দিয়ে সেই ব্যক্তিটা, মানে সেই এলিজিবল ব্যক্তিটা কিন্তু আধারের কাজ করতে পারবে আর আধারের সেই পরিষেবা আপনাকে দিতে পারবে। তো এটাই হচ্ছে UCL বা UCL এর কাজ। তো সেই ফোন কলের মধ্যে একজন ভদ্রমহিলা ফোন করে এটাই বলে যে সে UCL কোম্পানি থেকে বলছে, তো সে কি করবে, সে আধারের আইডি জেনারেট করবে, মানে আধারের কাজ করার জন্য তার আইডি জেনারেট করে দেবে মাত্র 1399 টাকার বিনিময়ে, মানে 1400 টাকার বিনিময়ে। তো তখন এই জিনিসটা শোনার পরে কিন্তু সবারই একটা শখ মতো মনে হবে। ঠিক আছে, বিশেষত আমাদের কাছে। তো আপনারা যারা সাধারণ মানুষ বা যারা সাইবার ক্যাফের সাথে যুক্ত নন, তো তাদের কিন্তু এই জিনিসটা এরকম মনে হবে না। আমাদের কাছে কিন্তু জিনিসটা মানে কীরকম একটা উইয়ার্ড ফিল হবে, অকওয়ার্ড লাগবে যে 1500 টাকা বা 1400 টাকার বিনিময়ে আধার কার্ডের পোর্টাল। তো 1400 বা 1500 টাকার বিনিময়ে যে আধারের একটা পোর্টাল দিয়ে দেবে যেখান থেকে আমি আধারের কাজ মানে আপনাদেরকে করে বা মানুষকে পরিষেবা দিতে পারবো। তো শুনে একটা কিরকম উইয়ার্ড আমাদের কাছে অবশ্যই মনে হবে। তার কারণ এখন এই জিনিসগুলো কিন্তু এত সহজে কিন্তু করা যায় না। শুধুমাত্র কিছু স্পেসিফাইড ব্যাংক আর পোস্ট অফিসে কিন্তু এখনও পর্যন্ত এই কাজগুলো করছে। ঠিক আছে, তো আগে UCL এর থ্রু দিয়ে যারা আধারের অপারেটর বা CSC VLE, তো তারা কিন্তু এই সমস্ত কাজগুলো করতে পারতো। বাট এখন কিন্তু এই কাজগুলো এতটাও সহজ নয়, যেহেতু জালিয়াতি ফ্রড এই জিনিসগুলো বেড়েছে। তো তাই জন্য কিন্তু অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট এটা নিয়ে কিন্তু ভীষণভাবে অ্যাওয়্যার, যার জন্যই কিন্তু জিনিসটাকে অনেক প্রিসাইজ করে দেওয়া হয়েছে। তো আপনারা সবাই জানেন যে এখন UIDAI যে সাইট, সেই সাইট থেকে শুধুমাত্র আধারের অ্যাড্রেস আপডেট করা ছাড়া কিন্তু বেশি কিছু আপডেট করা যায় না। আগে অনেক কিছু যেত। তো শুধুমাত্র এই সব ফ্রডের জন্যই কিন্তু সমস্ত জিনিস আস্তে আস্তে প্রিসাইজ করে দেওয়া হয়েছে। আর এই মানে অ্যাক্সেস বা এই জিনিসগুলো আপডেট করার অ্যাক্সেস কিন্তু ম্যাক্সিমাম জায়গা থেকে তুলে দেওয়া হয়েছে, শুধুমাত্র ব্যাংক আর পোস্ট অফিস বাদে। তো এবার আসি মূল কথায়। তো আমাদের কাছে যখন এই জিনিসগুলো মানে আমরা যখন শুনি তখন আমাদের কাছে কিন্তু সত্যি অকওয়ার্ড লাগে। তো জিনিসগুলো যাতে মানে 90% বা 100% বিশ্বাসযোগ্য মনে হয় আমাদের কাছে, মানে আমরা যাতে বিশ্বাস করি, তাই জন্য সেই সমস্ত ফ্রড কোম্পানিগুলো কীভাবে আমাদেরকে অ্যাপ্রোচ করে যে 1400 টাকাতে আপনি পোর্টাল পাবেন, সেই পোর্টাল থেকে আধারের সমস্ত কাজ করতে পারবেন, বাট সেইখানে বায়োমেট্রিক আপডেট করতে পারবেন না আর ছবি আপডেট সেখান থেকে আপনি করতে পারবেন না। এইগুলো হচ্ছে লিমিটেশান। ঠিক আছে, এছাড়া ফোন নাম্বার লিঙ্ক, অ্যাড্রেস আপডেট, নাম ঠিক করা, বয়স ঠিক করা, জন্ম তারিখ ঠিক করা, সমস্ত কিছুই আপনি সেখান থেকে করতে পারবেন। তো অ্যাজ এ বিজনেসম্যান বা অপারেটর হিসাবে সবসময় আমরা চাই কি মানুষকে একটা সুষ্ঠু পরিষেবা দিতে বা সুষ্ঠু একটা সার্ভিস দিতে। ঠিক আছে, যখনই আপনি এই সমস্ত প্রলোভনে পা দেবেন, 1500 টাকাটা কিন্তু বড় না। আপনার মতো এইরকম বহু মানুষকে কিন্তু তারা এইভাবে অ্যাপ্রোচ করে। ঠিক আছে, যদি আপনি এই জিনিসগুলোকে ডিটেক্ট করতে পারেন বা ধরতে পারেন তাহলে সেইখানে আপনি বেঁচে গেলেন। বা এরকম প্রচুর মানুষ আছে যারা কিন্তু এই সমস্ত প্রলোভনে পা দেবে। তো একজন সাইবার ক্যাফে অপারেটরের কাছে অ্যাট এ টাইম 1500 টাকা ইনভেস্ট করে একটা পোর্টাল নেওয়া কিন্তু খুব একটা বড় জিনিস না।
সে কিন্তু একটা টাইম 1500 টাকা ইনভেস্ট করে কিন্তু সে পোর্টাল নিতেই পারে, ঠিক আছে। এইটুকুনি ক্যাপাসিটি সে একটা সাইবার ক্যাফে অপারেটরের মধ্যে থাকে। কিন্তু যখন সে 1500 টাকা দেবে তখন সেই মানে ফ্রড কোম্পানি কিন্তু তাকে কোনো পোর্টালই দেবে না, সে 1500 টাকাটাই পুরো হজম করে ফেলবে। এইবার আমি আসছি অন্য প্রসঙ্গে। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে যারা দোকানদার মানে যারা সার্ভিস দিচ্ছেন প্লাস যারা সার্ভিস নিচ্ছেন, তো সবার জন্যই এখন যে প্রসঙ্গটা আছে সেটা হচ্ছে যে ফেক পোর্টাল, ঠিক আছে। এরকম প্রচুর ফেক কোম্পানি যারা ডিস্ট্রিবিউটারশিপ, সুপার ডিস্ট্রিবিউটারশিপ, রিটেলার, তো এই সমস্ত প্রোভাইড করে। তারা কিভাবে জালিয়াতি করে, তারা মানে আমাদের মতো যারা সার্ভিস প্রোভাইডার আছে তাদের সাথে যোগাযোগ করে, ঠিক আছে, যে আমি আপনাকে পোর্টাল দেবো 2500 টাকা, 3000 টাকা, 4000 টাকা বা 5000 টাকা, এরকম একটা টাকার বিনিময়। তো পরে আপনাকে কোনো ইনভেস্টমেন্ট সেখানে করতে হবে না, আপনি সেখান থেকে আধারের কাজ করতে পারবেন, ঠিক আছে। তো কী কাজ করতে পারবেন, যেমন বললাম বয়স, লিঙ্ক, এই সমস্ত, ঠিক আছে। কিন্তু পোর্টালটা পুরোটাই ফেক, সেটা আপনি দেখেও বুঝতে পারবেন না যে পোর্টালটা ফেক। আপনার বায়োমেট্রিক হবে, আপনার সেখান থেকে অ্যাকনোলেজমেন্ট বেরোবে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ বেরোবে, সব কিছু বেরোবে, কিন্তু টোটালটাই হবে ভাউতা, ঠিক আছে। যে পোর্টালটাকে পারচেস করলো সেও ঠকছে, যে কাস্টমারকে সার্ভিস দিচ্ছে সেই কাস্টমারও ঠকছে, ঠিক আছে। তো কাস্টমার কী করবে, কাস্টমার আসবে, বায়োমেট্রিক দেবে, ভাববে যে সমস্ত কিছু আপডেট হয়ে গেছে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ বেরোবে, কাস্টমার তো ভাববে যে আমার যখন অ্যাকনোলেজমেন্ট যখন স্লিপ বেরিয়েছে সেখানে যখন টাকা মেনশন করা আছে তার মানে আমার কাজটা হয়েছে বা করে দিয়েছে। তখন সেই দোকানদার কিন্তু সেই কাস্টমারের কাছ থেকে টাকা কিন্তু চার্জ করে সে ঠিকই নিয়েই নেবে, ঠিক আছে। কিন্তু কাস্টমার হয়তো বা সেটা সেই দিন থেকে আরও 1 মাস বা 2 মাস পরে গিয়ে সে টের পাবে যে তার কাজটা কিন্তু আদতেও হয়নি, বা কোনো কাস্টমার কিন্তু সেটা টের পাবেও না যে কাজটা তার আদতেও হয়েছিল না, ঠিক আছে, পুরোটাই ফেক। এটা একটা বিষয় কিন্তু এখানে থাকছে। তো যারা সাইবার ক্যাফে চালাচ্ছেন বা যারা সাইবার ক্যাফে থেকে ফেসিলিটি নিচ্ছেন সবাইকেই কিন্তু এখানে সচেতন হতে হবে। যেমন আমার কাছে ফোন কলটা আসার পরে আমি কিন্তু জিনিসটাকে প্রথমেই আইডিয়া করতে পেরেছিলাম যে এই জিনিসটা কিন্তু টোটালি একটা ফেক। সরকার যেখানে ওপেন মানুষদের মানে ওপেন সাইবার ক্যাফের ওনার বা অপারেটর, ভেরিফাইড অপারেটরদের কিন্তু সরকার যেখান থেকে এই ধরনের লাইসেন্স প্রোভাইড করছে না, সেইখানে দাঁড়িয়ে একটা নামী সংস্থার নাম করে যখন কেউ 1500 টাকার বিনিময়ে বা 1400 টাকার বিনিময়ে যখন লাইসেন্স দেওয়ার জন্য অ্যাপ্রোচ করে, তখন আপনাকে বুঝতে হবে সেই জায়গার মধ্যে কোনো না কোনো একটা সমস্যা নিশ্চয়ই আছে। এই জিনিসটা জাস্ট অ্যাওয়ারনেসের জন্যই আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলা, আর কিছুই না। যারা, আমি আবারও বলছি, যারা দোকান চালাচ্ছেন বা সাইবার ক্যাফে চালাচ্ছেন, আপনারা সবসময় চেষ্টা করবেন যে একটা কাস্টমার যখন আপনার দোকানে আসছে তাকে একদম 100 to 100% অ্যাকিউরেট ওয়েতে সলিউশন দেওয়া, ঠিক আছে। সেখানে হতে পারে আপনি আরও 5টা সাইবার ক্যাফে থেকে আপনি 4টে সার্ভিস কম দিতে পারেন, ঠিক আছে। 4টে সার্ভিস আপনার কাছে কাস্টমার আসলে পাবে না, কিন্তু আপনার কাছে যে কটা সার্ভিস আপনার কাস্টমারকে আপনি দিচ্ছেন সেই কটা সার্ভিসে আপনি যেন নিজে যেন ফুল অনেস্ট থাকেন, আর আপনার যে কাস্টমার যে আপনার কাছে আসছে সার্ভিস নিতে সে যেন 100% আপনার দিক থেকে সে যেন 100% কিন্তু স্যাটিসফাইড থাকে, যে না এই দোকানটায় গেলে অ্যাটলিস্ট যে কটা সার্ভিস আমি পাই সে কটা একদম জেনুইন সার্ভিস কিন্তু এই দোকানটা দেবে বা দেয়। এই জায়গাটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে ব্যবসা ধরে রাখতে গেলে। এরকম প্রচুর সাইবার ক্যাফে যারা চালায় তারা এরকম প্রচুর সাইবার ক্যাফের বিজনেস করে, যে মানি উইথড্রয়াল বা মানি ট্রান্সফার এইসব ক্ষেত্রে কিন্তু প্রচুর ফ্রড কেস হয়, ঠিক আছে। যদি মনে হয় আপনি হেডেকলেস বিজনেস করবেন, হ্যাঁ সেখানে কিন্তু আপনার প্রফিট কিছু পয়সা কম হবে অবশ্যই। যেখানে হেডেক নেই সেখানে প্রফিট নেই, একদম সোজা হিসাব। আপনি প্রফিট করতে গেলে আপনাকে হেডেক নিতে হবে, কিন্তু সেই হেডেক যেন নেগেটিভ হেডেক না হয়ে যায়, ঠিক আছে। মানে এমন কিছু আপনি পোর্টাল বা আইডি কারোর কাছ থেকে কিনে নিলেন যেটা কিন্তু একদমই ট্রাস্টওয়ার্দি নয়। তো সেই জিনিসগুলো থেকে নিজেও দূরে থাকুন, প্লাস কাস্টমারকেও দূরে রাখুন। তো লাস্টে এটাই বলবো সবার জন্যে যে আধারের যে সার্ভিসগুলো, যেগুলো আগে কিন্তু আধার সেবা কেন্দ্র বা সিএসসি পয়েন্ট বা কমন সার্ভিস সেন্টার এই সমস্ত জায়গা থেকে কিন্তু আগে আধারের এই সমস্ত কাজ মানে করতো বা সার্ভিস দেওয়া হতো, এটা ভুল কিছু নয়, যেটা আপনি জানেন সেটা ভুল নয়। বাট রিসেন্টলি শুধুমাত্র এই ফ্রড কেস যে এত পরিমাণে বেড়েছে, তার জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট জিনিসটাকে অনেকটাই কিন্তু ছোট করে নিয়েছে, ঠিক আছে। শুধুমাত্র কিছু নামি ব্যাংক,
আর পোস্ট অফিস ছাড়া কিন্তু এখন আধারে সেভাবে মানে সার্ভিস দেওয়া হচ্ছে না। আর সেখানেও কিন্তু আপনি যে গেলেই সার্ভিস পেয়ে যাবেন এমনটাও না, আপনাকে সেখানে প্রপার ওয়েতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেই অ্যাপয়েন্টমেন্টের ডেটে আপনাকে উইথ ভ্যালিড ডকুমেন্টস কিন্তু সেখানে যেতে হবে, বায়োমেট্রিক দিয়ে, তবে গিয়ে আপনার সেই আধার তৈরি বা আপডেট করতে আপনি পারবেন। তো বেকার সমস্ত জায়গাতে মাথা লাগিয়ে লাভ নেই, জেনুইন যে জায়গাতে আপনার গেলে কাজ হবে সেই সমস্ত জায়গাতেই আপনি ভিজিট করুন, সেই সমস্ত জায়গা থেকে আপনি সার্ভিস নিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।